মাননীয় ইনুজ ভাই, এই বৃষ্টি গাদলায় আমরা যেভাবে আছি যেভাবে আছি মরে যাওয়ার কথা, কিন্তু আমরা বেঁচে নাই। এবং পাশে আমাদের নদী ভাঙ্গা, আমরা রিক্সা চলে না, অটো চলে না, গাড়ি চলে না, চাউলের দাম বেশি হয়েছে, তরকারির দাম বেশি হয়েছে, আলুর দাম বেশি হয়েছে, ডাল তরকারি যেতে যা আছে সম্পূর্ণ জিনিস বেশি টাকাটা খাইতে হইতেছে। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কিভাবে বাঁচব? আমাদের গরিব বাঁচানোর ব্যবস্থা আগে করুন, তারপরে আপনি নির্বাচন দিবেন কি না এটা আপনার ব্যাপার। দেশের পরিস্থিতিগুলি বর্তমানে ভালো চলতেছে না। মাননীয় মন্ত্রী আমাদের ইনুজ ভাই, আপনি পুরা দেশের খবর লন। দেশের পরিস্থিতিগুলি ভালো দেখা যাচ্ছে না, এবং আমাদের আইন নিয়ন্ত্রণ সেনাবাহিনীর প্রধান বাহিনী ও ভাই বেড়াদর যারা আছেন, তারা তারা দেশের খবর লন। আমাদের দেশ যেভাবে চলছে, কিন্তু আমরা গরিব মানুষ অচল হয়ে যেতেছি। কারণ আমাদের রাস্তাঘাটে গাড়ি চলে না, মাছ বাজারে মাছ চলে না, দোকানদারি চলে না, গাড়িওয়ালার গাড়ি চলে না। এবং যেই বৃষ্টি গাদলা হইতেছে, যেই আলোচনা দেখতে যা হইতেছে, আমরা মানুষ হারে নাই। আমরা মনে হয় ইনুজ ভাই অমানুষ হয়ে গেছি। কারণ আমরা এখন না খাইয়া আর কয়দিন বাঁচব? আমরা এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনি তো জানেন এই শরীয়তপুর জেলা নদী ভাঙ্গার দেশ, এই শরীয়তপুর জেলা নদী ভাঙ্গার দেশ। এই দেশে এভাবেই হাহাকার, আমাদের দুশ্চিন্তা, ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে। আমি এখন মূলফুটগুঞ্জনে চার্যপুঞ্জত আছি। মাননীয় মন্ত্রী আমাদের ইনুজ ভাই, তাদের কিছুই আমি বলি, আমাদের ভাষ্যকাররা নাকি বলে যে মূলফুটগুঞ্জ থেকে চার্যপুঞ্জত এখনও একটা ভয়াবহ রয়ে গেছে। কিন্তু আমাদের এই বেড়িবাঁধ যদি ঠিক মতো আপনি না দেন, আর আমাদের এই শরীয়তপুর জেলা নৈরা থানার মানুষের মিন যদি আপনি না চান, তাহলে আমাদেরকে মহাসাগরে নিয়ে ডুবাইয়া দেন। আর যদি বাঁচাবার আশা থাকে, তাহলে আমাদের এই শরীয়তপুরবাসীর জন্য একটা ভালো কিছু করেন। কিন্তু ভাই, আমি আবারও বলতেছি, মাননীয় মন্ত্রী, আজকে 15ই আগস্ট, আমাদের শান্তি নাই, আমরা অশান্তিতে বসত করছি। লাগে যে বাপ মা মরে গেলে যেরকম, এরকমভাবে একটা লোক অসহায় আছি, বাপ মা মরার মতো, কিন্তু কেউ শান্তিতে নাই। আজকে 15 আগস্টের মতো রাখতেছে না। প্রিয় মন্ত্রী সাহেব, আমাদের দেশ আগে ঠিক করুন, তারপর নির্বাচন দেন। আইন নিয়ন্ত্রণ ভাইয়েরা, আপনারা দেশে দেখুন, আমাদের গরিবের যেন কোনো ক্ষতি না হয়, আমরা যেন কাজ করে খেতে পারি। এবং এই যে আমি সাধারণ ঝালমুড়ি বেচি, আমি সারাদিনে 500 টাকাও বেচতে পারি না। আমি কীভাবে বাঁচি? আমি মজিবুর রহমান চোকদার বলতেছি, আমার কথাটা ধরেন, আর নাহলে আমাকে নিয়ে মেরে ফেলান। কিন্তু আমার কথা যদি আপনি ধরেন, আর নাহলে আমাকে নিয়ে মেরে ফেলান, কারণ আমি ছেলে পেলে লইয়া কয়দিন বাঁচবো? 7 জন সদস্য আমার এই ঝালমুড়ি খাবারের রূপে আমি চলতে পারছি না। এবং বাজারে যাইয়া দেন চাকদ, কোনো কাস্টমার নাই। মূল ফুটগুঞ্জ তো নাই, ওই আমাদের গরুঙ্গ বাজারে কাস্টমার নাই। আমাদের মানুষ যেই অসহায় পড়ে আছে এই শরীয়তপুর জেলার জন্য আপনি একটা কিছু করেন, আপনার আল্লাহর দোয়াই লাগে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ। আচ্ছা।